হক কথা বললেই হয়তো জামাতের ট্যাগ লাগাবে, না হয় হেফাজতের ট্যাগ লাগাবে। কথা কথা কেনা হইলে মৌলবাদ, হইলে জঙ্গিবাদ, নাহলে রাজাকার। ঠিক আছে, হক কথা বললে যদি রাজাকার হই, রাজাকারই ভালো। হক কথা বললে যদি মৌলবাদ হয়, মৌলবাদই ভালো। হক কথা বললে যদি জঙ্গিবাদ হয়, ঠিক আছে, এই জঙ্গি হওয়াই ভালো। হক কথা বললে যদি জামাতের হয়, হ্যাঁ জামাতের। হক কথা বললে যদি হেফাজত হয়, হ্যাঁ হেফাজতের। সুতরাং হক কথা বলা বন্ধ করবো না তোমাদের মুনাফিকদের কারণে। কিন্তু হক কথা হজম করতে পারে মুমিন। সুবহানাল্লাহ বলেন। হক কথা হজম করতে পারে কে? মুমিন হক কথা হজম করতে পারে, কিন্তু মুনাফিক হক কথা হজম করতে পারে না। কথা বলা ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুনে নাও, তোমরা আরেকটা কাজ করবা, শুনে নাও, সুদও খেতে পারবা না, চক্রবর্তী হারেও তোমরা সুদ খেতে পারবে না। ও মুসলমান, আল্লাহ এই কথাটাও ইমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা তোমরা চক্রবর্তী হারে সুদ খাও না। সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এভেলেবেল সুদ, সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ। আরে মদ আছে এখন বর্তমানে, মদে সয়লাভ হয়ে গেছে সমাজ, গাঞ্জাই ইয়াবাতি সয়লাভ হয়ে গেছে সমাজ, জুয়ার দ্বারা সয়লাভ হয়ে গেছে সমাজ। ফ্রি ফায়ার, পাবজি গেমস তো এমনি এমনি খেলে না, এইটার মধ্যেও জুয়া, আইপিএল খেলাও জুয়া, বিপিএল খেলাও জুয়া, প্রত্যেকটি সেক্টরে জুয়া হারাম। জুড়ে বলুন তো আছে না না? আজকে যুবকের চরিত্র নষ্ট, মা বাবা সুদ খাইতেও আবার বিদেশে টেয়া পাঠায়। মা এটা সামনে মাসে লাগাইলেও এখন থেকে 30,000 না, এখন থেকে 35। কথা বল না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে অধিকাংশ পিতা মাতাকে তার সন্তান টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মা বাবার দোয়া তো কবুল, কিন্তু মা বাবা তো এমন ভাবে সন্তানদারে গড়ে তুলতে হবে, দিন এলেম শিখাইয়া, কোরআন শিখাইয়া, হাদিস শিখাইয়া, এলমে দিন শিখাইয়া সন্তানদারে তৈরি করা লাগবে। সন্তান ভিক্ষা করে খামো, সুদের টাকা খামো না। দরকার তুই আমার ভাত দিলে দিবি, না দিলে নাই, কিন্তু তুই সুদ খাস, তোর ঘর আমি খাইতাম না, এই কথাটা কোনো মা বাপ বুক ফুলাইয়া করতারে না, বুক ফুলাইয়া কইতারে না। এই জন্য তো মুসলমান সন্তান মা বাপরে ভাত দেয় না, দিব কেমনে? মা বাপও হারাম খায়, ফুতেও খায়। ফুতে কয় তোমরা তো আমার মতো নই, দাম দিয়াম কেমনে? মা বাপ যদি সন্তান দ্বারে হকের কুয়াজ শুনাইতো, মা বাপ যদি সন্তানকে কোরআন হাদিসের আলেম শিখাইতো, তখন সন্তান কইতো মা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বিয়ের মধ্যে যৌতুক নিতে পারবো না। মা গো মা, এই কাজ করা যাবে না, তুমি কি জানো না? জুমার দিন হুজুরে বয়ান করে, তুমি কি জানো না? এই দেশের আলেমরা বয়ান করে, 1 টাকাতে সুদের খায়, 36 বার জেনার গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহ হলো আপন মার সাথে জেনা করে। জেনাকারীর দল সমাজের ভিতরে সবচাইতে বেশি, সবচেয়ে বেশি জেনাকারীর দল। শুধু বাপ মায়ে কিংবা আকাম কুকাম করলে যে জেনা হয় তা না। হ্যাঁ, জেনা তো হয়, কিন্তু ওইটাও জেনা যে সুদ খায়। কথা কম থাকে। ঘরে ঘরে সুদ ঢুকছে, ঘরে ঘরে সুদ ঢুকছে, ঘরে ঘরে সুদ ঢুকছে। এই সুদের টাকা বুক করে যাইতেন না, মনে রাখেন। এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলেন? কোথায় নিয়ে যাবে? যেই টাকায় আপনি মসজিদের কাজে লাগাইছেন, মাদ্রাসার কাজে লাগিয়েছেন, কোরআনের মাহফিলের কাজে লাগিয়েছেন, ওইটা আপনার জান্নাতে নিবে। কিন্তু
এখানে একটা বিষয় হলো, আপনি মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, কোরআন সুন্নাহর প্রোগ্রামে দান সদকা করছেন, কিন্তু এর মধ্যে আপনাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে, মদ জুয়া গাঞ্জা ইয়াবা থেকে বেঁচে থাকতে হবে, মূর্তি পূজা ইত্যাদির কাছ থেকে বেঁচে থাকতে হবে, লটারি ধরা ইত্যাদির কাছ থেকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকা যদি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেন, ওই আমলের দ্বারা আপনি জান্নাতে যাওয়ার আশা আছে। হারাম খাওয়ার দ্বারা জাহান্নামে যাইতে পারবেন, জান্নাতের আশা করতে পারবেন না। জাহান্নামের ভয় নাই তো, ভয় থাকলে না ভয় করতো জাহান্নামে। জাহান্নামের ভয় নাই তো, ওয়া শুনতেছে হ্যাঁ নই শেষ মাহফিলতে বাইরে সাল্লার পরে বিড়িটা ডাইন হাতে বিড়ি বাম হাতে চা, কথা কোন ঠিক কিনা? ওয়াজ প্যান্ডেলের ভিতরে, বাইরে গেলে শেষ দেখবেন বিড়ি ধরাতে ধরতে দেবো, ওয়াজটা ভালোই, ওয়াজ ভালোই, ওয়াজ ভালো, এবার খায় বিড়ি। তো হুজুরে না করলে বিড়ি তো আমার খাওয়া যেত না, কথা কন না কেন? যারা বিড়ি খায় মনে হয় আতরের মতন সুগন্ধ না? দুর্গন্ধের কারণে ফেরেশতারা এক মাসের দূরত্বে চলে যায়। ফেরেশতা কাছে ইয়ে বলবো কেমনে, দুয়াও করবো কেমনে? নবী আলাইহিস সালাম বলেন, স্ত্রীর লগে বইয়া কথা কইও। বেটি কই হুজুর কথা কইম কেমনে? এবারে বিড়ির ফসা দুর্গন্ধ খুন কইনা গন্ধ কেমনে বইতাম, কথা কয় না। সুগন্ধি ব্যবহার করবেন। বিবির সাথে কথা বলে বিবি একটু ঘ্রাণ পাইল, যার সাথে কথা বলবেন সে একটা ঘ্রাণ পাইল। কি সুন্দর জান্নাতি ঘ্রাণ। বিড়ি খাইয়া, তামাক জর্দা খাইয়া কোন কন্যা গন্ধ, জামাতে গন্ধ, শৈলের গন্ধে, চুলের গন্ধে, হাতের গন্ধে, দাড়িতে গন্ধে, মুসের গন্ধে, প্যান্টের গন্ধে, লুঙ্গিতে গন্ধে। আমি চিন্তা করি এবার আর বউ সংসার করে কেমনে? মুসলমান ইমানদারেরা সাধারণ করুণা হইছে পরে বেড়ি কুড়া দিয়া ডাইল বাইরে দেবে, এ বিড়িরে ধরবো, কথা কয় না তো? করোনার সময় দেখছেন না কীর্তি? ও আমার বাবা, ও আমার মা, দুনিয়াতে একটা করুণা আইসা শিখাই দিয়ে গেছে কেডা আপন কেডা পর, কথা কন ঠিক কিনা? আরে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনার ভাই আপন, মিথ্যা কথা ও স্বার্থপর। আপনার বোন আপন না, আপনার বাপ চাচা আপন না। এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। স্বার্থপর, খায়া সারলে প্লেটটা উল্টায় না, খায়া সারলে কুত্তার মতন বেইমানি করে। না 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 না, আল্লাহ কয় না না, কুকুরও বেইমানি করে না। কুকুর আমার খায়, আমার জিকির করে, আমার শুকুর করে। মানুষ সুবি কুকুরগুলা মানুষের টাকে খায়, জায়গা জবরদস্ত করে দখল করে, টাকা আত্মসাৎ করে, ভাইয়ের টাকা ভাইয়ে মেরে খায়, চাচার টাকা বাপে মেরে খায়, বাপের টাকা চাচা মেরে খায়। এমন দুর্নীতি সমাজের ভিতরে আছে না নাই? ভালোই লোকেন সিটি নাম্বার 1 সিটি, লাভ নাই। আপনি মনে করছেন যে সবাই রে মাশাআল্লাহ খাওয়াইতেছেন, সকলে আপনার ভক্ত, হুদাফা ফোল্ডি লইতে মিনিট সময় লাগে না। যে মানুষের শুকুর করে না সে আল্লাহর শুকুর করে না। যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আর যে অকৃতজ্ঞ ওকে আল্লাহ জান্নাত দিবে না। আজকে রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? রক্তের সম্পর্ক ছিন্ন, বাপ চাচা বাতিজার সম্পর্ক ছিন্ন, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিন্ন, ভাই বোনের সম্পর্ক ছিন্ন, একমাত্র দুর্নীতির কারণে। মুসলমান ইমানদাররা এই জন্য সাবধান। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারগণ তোমরা চক্রবর্তী হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকতো সুদ খাইতো? একটা কথা মনে রাখবেন, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, ইমাম সাখসাবি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে লেখে, আমি তাকে বেশি ভয় পাই যে আল্লাহকে ভয় করে না। কথাটার কিন্তু ওজন আছে, খেয়াল করছেন? আমি তাকে বেশি ভয় পাই যে আল্লাহকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না ও সুদ খাইতে দ্বিধা করে। ওই যে একটা গান কইছিল, কেন জানে সিজদারি হে মাস্তে মাস্তে, আর নেতারা কয় আমরা বিদেশে টাকা পাচার করাম আস্তে আস্তে, কথা কয় না। আর তোরাও গরিব হইবি দিনকাল আস্তে আস্তে। তো এই দেশ গরিব হইতেছে। শ্রীলঙ্কার মতন রাষ্ট্র গত 2 মাস আগে আমার দেশে রেইন দিয়া লাইছে, যেই শ্রীলঙ্কার মতন রাষ্ট্র দেউলিয়া, এই দেশ অহন কি হয়েছে জানেন? আর রেল মুক্ত হয়ে গেছে গা, আমরা দেশ আউলিয়া, কথা হয় না। বাজার তো করছে তো কি হয়েছে? আমি এবার নিষেধ লিখছি, আপনি এবার সামনে যাইতে আনলে হাইয়া এটাও ফুসাই লাগবেন, কাজা আদায় করবো। এটা এক এক নেতা শ্রম দিতেছেন, হুদা ভাও হুদা ভাও, তার ভূতরে ভরাইতেছে বিদেশ।
তার বউরে রাখছে বিদেশ, তার জিয়েরে রাখছে বিদেশ। মারি খাইবেন আপনারা? মারি খাইব ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর মারি খাইব, আর ইতান্ডি কয়দিন ভরাইয়া নেতৃত্ব দিব। তো কার পিছে ঘুরলেন? মারি খাইলো এবার, বলে টুমা খাইলো এবার, রিমান্ডে গেলো এবার, ঠ্যাং বাংলো এবার, হাত বাংলো এবার, ভাও মাথা ফাটলো এবার, হেবার জিউতে সেইবে আছে সেইবে। তারা মাইর খাওয়াইব আপনারা দিয়া, আপনারা ব্যবহার করে প্রস্রাবের টিস্যুর মতো। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই ঠিক। জনগণকে ব্যবহার করতেছে প্রস্রাবের টিস্যু। ভান্ডারি একজন আছে, কুহানো না বাড়ি, এ কথা কয় না, কুহানো বাড়ি চট্টগ্রাম নি কোনো, চট্টগ্রাম কোনো এই মজিবিল বসার মাইজ ভান্ডারি, ভান্ডারি বাবা ভান্ডারি। হ্যাঁ, কি গান লাগায় লাগা রাস্তাঘাটে ঘুরতেছে ভান্ডারি। এই ভান্ডারি আল্লামা সাইদির ব্যাপারে সেও মামলা দিয়েছিল। এ মুসলমান কত বড় নাফরমান! এই দেশের আল্লামা মাহমুদ মুশতাক সহ যত ওলামায়ে কেরাম বিদ্বেষী আছে, এরাও ক্ষমতায় যাইতে পারে না। এদেরকেও জালিমরা প্রস্রাবে টিস্যুর তাকে যে ব্যবহার করা হয়েছে। বাতিজাত কনে বুঝলা, অতকনে বুঝলা, বুঝলে লাভ হইব কি? এই দেশ ও জাতি তোদেরকে ক্ষমা করবে না। তোরা আন্তর্জাতিক পর্যায়ের শয়তান, বেঈমান এবং বিশ্ব পর্যায়ে তোরা রাজাকার। কথা করবে কি মুসলমান ইমানদাররা? সময় হইলে করাগান্ডা হিসাব। বাংলাদেশের 16 কোটি মানুষ বইয়া বইয়া খাইতার বন, এই কথাটি কইলে বই শেষ। মৌলবাদ, রাজাকার, জঙ্গি, দেশদ্রোহী। আরে দেশদ্রোহী তো তারা দেশের টাকা বিদেশে পাচার করে যারা। ওরা যদি দেশকে ভালোবাসতো, দেশের টাকা, জনগণের টাকা কখনো মাইরা খাইতো না। কথা কন ডেকে না। আল্লাহ এরকম দাজ্জালের ফিতনা থেকে আমাদের সমাজকে বাঁচাও। জোরে কোন, জোরে কোন আমিন। আমার বন্ধু যেটাই বিয়া বইব, ওই মহিলার কইয়াটারে ফুইরা আমরা বানায়া লাইব। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি শান্তিয়ে দেয় না, বাড়ি গাড়ি শান্তিয়ে দেয় না। হালাল ভাবে থাকেন, কষ্ট হইলেও এটার মধ্যে একটা মজা আছে। আর আদি খাইতে ভাঙতার না তো সাবাই কিতাব, এত কষ্ট করে খাওয়ার দরকার কি? আর ভিতরে খেলছি আমার মজা লাগে। কথা কয় না, কথা কয় না, মজা লাগে। ভিতরে কি আছে? ক্যালসিয়াম আছে, মজা লাগে। হকের পথে চলতে কষ্ট অবশ্যই আছে, কষ্ট ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না। এই জন্য হকের পথে চলবেন, কষ্ট করে চলবেন। আরে খেত লাগাইয়া চলেন, সুইফারগিরি করে চলেন, ভ্যান গাড়ি চালাইয়া চলেন, তো সবভাবে ইনকাম করে চলেন। কারণ সবভাবে ইনকাম করে চলতে পারলে, সবভাবে ব্যবসা করে চলতে পারলে, ওইটা দিয়ে তিলে তিলে আল্লাহ সফলতা দিবে, এমন সফলতা দিবে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভয় করো, শুধু ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, যা কিছু আছে হারাম বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সফলতা দেওয়ার জোরে বলুন তো মালিককে, আর জোরে বলেন কে? আল্লাহ যে বলছেন ভয় করা লাগবে, ভয় করে কারো উপরে জুলুম করা যাবে না। কথা কন না কেন? কারো উপরে জুলুম করা যাবে না, ভাই ভাইয়ের উপরে জুলুম করা যাবে না, চাচা বাতিজার উপরে জুলুম করা যাবে না, বাতিজা চাচার উপরে জুলুম করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে জোর জবরদস্তি দেখায়, এই জোর তো আল্লাহ রাখবে না। কোম্পানিগঞ্জে একজন নেতা আছে, তার নাম হইল ফিচি কামাল। দুনিয়াতে নাই, ক্ষমতাও নাই, ঠিক কিনা? তার ডরাইছে না এমন কোন মানুষ বাদ নাই। এখন কই ক্ষমতা, কই ক্ষমতা? শেষ, ক্ষমতা শেষ। ক্ষমতা চিরকাল থাকে না। এই জন্য সাবধান, কারো প্রতি জুলুম করো না, কারো প্রতি অন্যায় করো না, কারো প্রতি অবিচার করো না। এ মুসলমান, কারো কাছ থেকে যদি আপনাকে যদি কেউ এক কাপ চাও খাওয়াই থাকে, তার বিরুদ্ধেও আপনি দুর্নীতি করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আর এখন খাওয়াইয়া বেইমানি করে, খাইয়া বেইমানি করে, আছে না নাই? খাইয়া বেইমানি করে। আরে কুত্তাও তো এমন না, এই জাতের স্বভাব হইল কুত্তাতে আরো খারাপ। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কারা চতুষ্পদ জানোয়ার না, না, এর চেয়ে আরো খারাপ। কারণ চতুষ্পদ জন্তু আমার শুকর করে।
সুবহানাল্লাহ বলতেন না? কুকুরগুলি জিকির করে কার? এই যে বিড়াল মেয়ামো কয়, আপনি কোন মেয়ামো? না না, এই বিড়ালও জিকির করে কার? সাগরের দিকে গেলে, সাগরের পারে গেলে, কক্সবাজারে গেলে, সেন্ট মার্টিনে গেলে ঢেউর সাথে ঢেউ লাগে, একটা আওয়াজ হয়। এই আওয়াজটা জোরে বলুন তো কার? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফোরান। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদারেরা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কই শুনে নাও, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জিকির করে, শুকর করে, তাসবিহ পড়ে জোরে বলুন তো কার? কুকুর কিন্তু বেইমানি করে না, দেখে রাখেন। কুকুরকে যদি আপনি এক দুই বেলা খাবার দেন, ও আপনার পিছন ছাড়বে না, সে আপনার পিছনে থাকবে। কুকুরকে যদি কুকুরের মালিক এক বেলা খাবারও না দেয়, এ কুকুরটা অন্য বাড়িতে খাবার খাইয়ে হইলেও রাতের বেলায় মালিকের বাড়ি পাহারা দেয়। কিন্তু মানুষ খাওয়ার পরে বাসন উল্টাইলা শেষ, কথা কর ঠিক কিনা? কেমনে যে মানুষ মানুষের লোকে বেইমানি করে, কেমনে যে মানুষ টাকা ধার নিতে পারলে দিতে চায় না, কেমনে যে মানুষ মানুষের ক্ষতি কামনা করে। জেনে রাখো, তুমি একজন ভাইয়ের একটা ক্ষতি করবা, চতুর্দিক থেকে তোমাকে ক্ষতি এমন ভাবে ধরবে। মনে রাখবা, তুমি যদি তোমার ভাইকে, তোমার পরে প্রতিবেশীকে, তুমি তোমার একজন মুসলমানকে, পাড়া প্রতিবেশীকে যদি তুমি একবার ঠকাও, আল্লাহ তোমাকে বারবার ঠকাবে। কথা কোন ডেকে না? আহারে মুসলমান। অথচ মিশকাতুল মাসাবিহ, বুখারী মুসলিমের হাদিস, নবী কয় তুমি তোমার এক মুসলমান অপর মুসলমানদের মধ্যে 6টা হক আছে, এর মধ্যে একটা হক হলো তুমি তার কল্যাণ কামনা করবা, বরঞ্চ বাস। কথা বল। এই জন্য আমাদের রফিকুল্লাহ আফসারী কয়, আরে সিটিং এর দল, আই মরলে তোরা বাস দিস, জীবিত থাকতে আরে বাস দিচ্ছে। ওনার কথাটা কি জানেননি? ওনার কথা হইল মরার পরে বাঁশের কাম লাগে, কবরও বিছা চাড়াই বানায়, বাঁশের মাছা বানাইয়া দেয় ভিতরে, মারলে বাঁশ দিস, এটা কামও লাগবো। জীবিত থাকতে বাঁশ দিচ্ছা, ওই বাঁশের নাম হইল ফিসন্দা টাইনা ধরন। কারো উন্নত কারো চোখে দেখতে পারে না। আরে আপন ভাই বোন রক্তের, কিন্তু ভাইয়ের উন্নত মজা লাগে না, ভাতিজার উন্নত মজা লাগে না, চাচার উন্নত মজা লাগে না, পাড়া প্রতিবেশী উন্নত করছে, এটা ভালো কিছু দেখতে পারে না, মজা লাগে না। এটা হচ্ছে বাঙালি। এই জন্যই বাঙালিরা হাইডুডু জাতীয় খেলা দিছে। হাইডুডু খেলা বুঝেন তো? এত জামনে যাইবো, 4 জনে পিছে দিয়ে টানবো, এইটার নাম হচ্ছে ইমামদারেরা। পৃথিবীর জমিনে ও মুসলমান ইমামদারেরা, কুকুর প্রাণী। এই যে আমরা মানুষ আছি, মানুষ বড় মায়া করে বানাইছে, কিন্তু মানুষের খাইচ্ছ কুকুরের চাইতে খারাপ। এ খাসিয়ত বদলাইতে হবে। কারো পিছনে না জানি না সমালোচনা করা, কারো পিছনে শত্রু লেগেই দেওয়া, কারো পিছনে অমঙ্গল কামনা করা। মনে রাখবেন, এগুলি ছেড়ে দিবেন। মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা ইত্যাদি, সুদ ইত্যাদি দুর্নীতি, এগুলো ছেড়ে দিতে হবে। পাপাচার ছেড়ে দিতে হবে। এইগুলো ছেড়ে দিয়া আল্লাহর ভয়। তো গাঞ্জাও খাইতো, শরাব খাইতো, নারীবাজি করতো, যা যা কোনো আকাম কুকাম বাপ নাই, ওই জাজান সবগুলি করে করে বেড়াতো। সব পাপাচার, কোনো পাপাচার বাদ নাই যে জাজানকা দিয়ে হয় নাই। ওই জাজান নামক গানাদান গান গাইতেছে, সাথে নারীরা তালি দেয়, বেড়াইতো তালি দেয়।
দিছে ওই বিয়েতে দাওয়াত খাইতে যাওয়া জায়েজ নাই। আপনি বলছেন যে খাতির নষ্ট হবে, খাতিরের গোষ্ঠী কিলাম, আল্লাহ নবীর সাথে খাতির ছুটে যাবে, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, আল্লাহ রসুলের সাথে আমি খাতির। আর ফেরেশতারা কয় আয় আয়, আমরাও ফিডা দেই, ফিডা দিয়া দিয়া ফেরেশতারা কইব আমরা ফিডাই ফিডাই, এবার জাহান্নামে ঢুক। কথা কয় না? আল্লাহ তাআলা কয় ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামী কুরবানির সময় আইলে 10-12টা গরু একটা লগে আর একটা দাওয়ান বাইদা বাইদা দলে দলে লয়া যায়, যদি আস্তে আস্তে হাঁটে মালিকে ফিসন দিয়া আল্লাহ ফাজন দিয়া ফিডা দেয়। জোরে কর না, ফিডা দেয়। হে মুসলমান ইমানদারেরা, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে রে, জাহান্নামের আগুনের হেমার দিয়ে পিটানো হবে, এরাও জাহান্নামের দিকে যাইতে চাইবে না। ফেরেশতারাও পিছন দা পিটাইব, ডানা দা পিটাইবে, বাম দিকে জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, অস্বীকারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে কাফেরদেরকে, অস্বীকারীদেরকে, যারা আল্লাহর কোরআনের কথাগুলো অস্বীকার করতো, মানত না, আল্লাহ রাসূলের কথাগুলি তারা শুনতো কিন্তু মানত না, বরং উল্টা বেঈমানি করত, উল্টা অস্বীকার করত। কয় হুজুর আজার খায় কত কথা কইব, এত কথা। এই জন্য মুসলমান ইমানদারেরা দুনিয়াতে যারা গান বাজনার আসক্ত হয়ে আছে, মদ জুয়া গাঞ্জা লটারি ইত্যাদি দিকে আসক্ত হয়ে আছে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, বান্দারি গান বাউল গানের দিকে আসক্ত হয়ে আছে, বিয়ের অনুষ্ঠান ফেরেশতারা এমন ভাবে ধাক্কা দিবে রে, পিটানি দিবে রে, জাহান্নামে গিয়ে পড়া লাগবে রে। ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভিতরে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ শিগল বাবার লোক, খেতা বাবার লোক। কয়দিন আগে গেলাম শাহালি মাজারে, মিরপুর 1 নম্বর ঢাকা, এই মিরপুর 1 নম্বর, ওইখানে আমার বাসা আর কি। ওইখানে গিয়ে দেখি রে গায়ের মধ্যে সালা একটা জড়াই লাগছে, আমার দেখি ফুস্টারিটা ভরতে আছি, সালা বাবা, ওমা সালা বাবা, সালা বাবা, সালা বাবা রে, কত রকমের বাবা। এই দরবার গুলাতে মাজারে গিয়া গিয়া বেডিয়াইতে ভিড় জমায়। যেই মহিলারা মাজার পূজারি, যেই মহিলারা মাজার পূজারি, যেই মহিলারা মাজারে যায়, বাজারে যায়, ওই মহিলার স্বভাব ভালো নয়, স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামীকে মূল্যায়ন করে না, ওইটা বাজারে মাজারে গিয়া চরিত্র নষ্ট কইরা ফালাইছে, ঠিক কিনা? হ্যাঁ, অনেক মা বোনেরা আছে পর্দার সাথে যায়, আরে বিটি হুদাবালাও যায়। ও মা, অহন দোহানো বাড়ির কাছে দোহান বয়া বয়া ভিডিও চা খায়, কথা কয় না? এরকম আছে, গাইলো এত গাইলো খেরাবান খাতে বিন রোজ হাসর দিন। আল্লাহর কাছে যদি সে করে অভিযোগ, বলবে হেতে খেতা বাবার লোক, সালা বাবার লোক, কাম হবে না। আল্লাহর দলের লোক হওয়া লাগবে, নবীর দলের লোক হওয়া লাগবে, না হয় ফেরেশতার ফিডা খাইবা, জাহান্নামে ঢুকবা, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। যত বাবার নামে ভণ্ডামি করো, ওই বাবা একদল গান গায়, আরেকজনে তালি দেয়। কথা কন, কথা কন, তালি দেয়, ঢুল তবলা বাজায়। যার যখন গান গায় রে, বেটিয়াইতেও তালি দেয়, ফুলাফানও তালি দেয়, মুরব্বীরাও তালি দেয়। ওমা বুড়া বুড়া বেড়াতে বাউল গানও গিয়ে বইতে হয়, কথা কনা, কথা কনা। ঠেংটি কাউরি দিয়া, এখন তো আমি ঠেংটা তুলতাম না, ঠেংটার এমনি কাউরি দিয়ে বইয়া খেচুর এখন আসা না, আরো জোরে কন। যাজান গান গায় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেডারে কে এই কথাটা বললো, আমার কণ্ঠের প্রশংসা করলো? যদি এই কণ্ঠ দিয়ে যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার মাওলানা কি খুশি হইতো? কে বললো? একজনকে এত দিকে কান দিয়ে লাভ নাই। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী।
কয় না না, কথাটা বড় আমার ভালো লেগেছে। এতদিন কেউ আমার কণ্ঠের প্রশংসা করে নাই, এতদিন তোমরাও কেউ আমার কণ্ঠ নিয়ে এই কথা বলো নাই যে সুবহানাল্লাহ কম। আলেমুল আমার সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, কানে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। দিনের কান লাগায় শুনে যদি এটা উপলব্ধি